হাই বন্ধুরা, গরমের দিন তো এবার আমাদের এসে গেছি। তো সেল রিলেটিভ একটা আমি আপনাদের টেনে ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন সিলিং ফ্যানটা, এটা মূলত একদম পুরোপুরি ডেড হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এটা আমি খুলে নিই, কী কারণে এটা ডেড হয়েছে সেই সব বিষয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এটাকে আমি এখানে খুলে নিচ্ছি, এখানে ক্যাপটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা খোলা হয়ে গেছে, কয়েলটাকে আমি ঝেঁকে নিয়েছি। তো এটা আমার কী কারণে আমার এটা ডেড হয়ে গেছে সেই সব বিষয়ে আজ আপনাদেরকে আমি শেয়ার করবো, আর আপনাদের সঙ্গে কিছুটা নলেজ দিব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে আমার যে কয়েলটা আছে, কয়েলটা পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে, লিডগুলো আমার কেটে গেছে। তো এটা আমি আগে কেটে রেখে নিয়েছি। তো এই লিডগুলোকে কী করে ঠিক করতে হবে সেসব বিষয়ে আজ আমি আপনাকে জানাবো। তো এখানে আমি প্রত্যেকটা লিডের তারগুলোকে আমি চেক করে দেখে নেবো যে আমার কোন কয়েলটার প্রবলেম আছে, সেকেন্ডারিটা না প্রাইমারিটা। এখানে সেকেন্ডারি প্রাইমারি অনেকে বলে, আবার রানিং স্টার্টিংও বলে। তো রানিং কয়েলে প্রবলেম আছে না স্টার্টিং কয়েলে প্রবলেম আছে, সেটা আমি এখানে ল্যাম্প দিয়ে আমি চেক করে দেখে নেবো। তো এখানে আমি চেক করে দেখে নিচ্ছি আমার স্টার্টিং কয়েলে কোনো রকম প্রবলেম নেই, আর আমার বডিও নেই। তো এবার আমি এখানে রানিং কয়েলে চেক করে দেখে নেবো যে আমার ঠিকমতো কারেন্ট আসছে কিনা, আমার ঠিক আছে কিনা। তো এবারে আমি এখানে রানিং কয়েলে আমি এখানে চেক করব। স্টার্টিং কয়েল আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ঠিক আছে। আর এবার বন্ধুরা আমি এখানে রানিং কয়েলটা চেক করছি। তো রানিং কয়েলে আমার কোনো রকম এখানে কাজই করছে না। আমার রানিং কয়েল আমি বুঝতে পারছি যে এটা ঠিক আছে কি না। তো রানিং কয়েলটা কী জন্য আমার খারাপ হয়েছে, কী করে ঠিক করা যাবে, চলুন দা সেসব বিষয়ে আপনাদের কাজ আমি টুকু নলেজ দেবো। তো এখানে আমি স্কেচ করে নিয়েছি, স্কেচ করে নিয়ে আমি এখানে টাচ করে দেখছি যে আমার এখানে ঠিক কারেন্ট আসছে কি না। কারণ গোটা কয়েলটা তো আমার নষ্ট হয়নি, আমার কঠিনে একটু তার কেটে গেছে, তার জন্য আমার ওইখানটাতে অসুবিধা দিচ্ছে। তো এখানে আমি স্কেচ করে নিয়ে দেখে নিয়েছি। এবার এইখানটাতে আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে আরেকবার চেক করে দেখে দিচ্ছি যে আমার এখানে কীরকম ভ্যালু শো করছে। কারণ অনেকে সুইচ বাল্বে বুঝতে পারেন না, আবার মাল্টিমিটারও অনেকে কমেন্ট করে যে স্যার মাল্টিমিটার কেমন করে চেক করতে হয় সেটা আমাদেরকে অল্প জানিয়ে দিন। তো সেই সব বিষয়কে মাথায় রেখে নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি, যে এটাতে আমি দু ধরনের আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো, যে মাল্টিমিটার আবার সুইচ ল্যাম্প। তো সুইচ ল্যাম্পে প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আমি মাল্টিমিটার দিয়ে এখানে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। তো মাল্টিমিটার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, আমার এদিকে দেখতে পাচ্ছেন রিডিং আসছে। এবার আমি একটা ছুরি নিব, আপনার ছুরি ব্লেড বা কোনো ধারালো জিনিস দিয়ে এটাকে হালকা স্কেচ করে নেবেন উপরে বডিটাতে কয়েলের। স্কেচ করে নিয়ে আপনারা ওইখানটাতে সিল বা সিজল পে তারগুলোকে টাচ করে চেক করতে পারেন, অথবা মাল্টিমিটারের যে লেগগুলো আছে দুটো, সেই লেগগুলোকে টাচ করে আপনারা চেক করতে পারেন। তো আমি এখানে লেগগুলোকে চেক করে নিচ্ছি, এখানে সিল লিখছি না, এখানে আমি মাল্টিমিটার দিয়ে দেখে নিচ্ছি আমার এখানে কোনো রকম ভ্যালু শো করছে না। তো ভ্যালু শো করছে না এখানে, তো আবার অন্য কোনো জায়গা থেকে স্কেচ করে দেখতে হবে যে আমার এটা ঠিক ভ্যালু শো করছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার ভ্যালু শো করছে। তো আমার এখান থেকে এটুকু কয়েলটা আমার ঠিক আছে, ওইদিকে ওর কয়েলটা আমার কেটে গেছে। তো আমি আবার ভালো করে এখানে চেক করে দেখে নেবো যে আমার ঠিক আছে কি না আছে। কারণ একটু চেক করলে তো হবে না, একটু চেক করে না আমি বানিয়ে দেবো, দুদিন পরে আমার দেখবেন খারাপ হয়ে যাবে। তো ওরকম কাজ করে কোনো লাভ নেই, কাজ করতে হবে কিন্তু একদম প্রপারলি ভালোভাবে কাজ করতে হবে, যাতে সমাজে আপনাদের নাম হয় আর আপনি ভালো একটা মিস্ত্রি হিসাবে পরিচিত হন। তো এখানে আমি এটাকে ভালো করে চেক করে নিলাম। এরপরে লিডটাকে আমি এখানে কেটে দিচ্ছি, লিডটার কোনো দরকার নেই, লিডটা রাখতে গেলে পরে আমার শর্ট সার্কিটে এসব কিছু হতে পারে। তো আমার স্টার্টিং কয়েল এখানে পুরোপুরি ঠিক আছে। এবার রানিং কয়েলটা যে দু জায়গায় শেষ করেছি, সেই দু জায়গাতে আমি লিড বেঁধে দেবো সোল্ডারিং করে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে তার নিয়ে নিচ্ছি গজ ওয়্যারটা এরকম করে আমি মাপ করে নিই। এখানে আমি তিনটে টুকরো করে কেটে নেবো, অনেকে চারটা টুকরো করে, অনেকে তিনটা টুকরো করে। তো আমি চারটে টুকরো করে নিই, আমি তিনটা তার নিয়ে তিনটা গেজ বার করে আমি করে, ওটা তো একটা সুবিধা আছে আর আমার তারও বাচত আছে। তো তাই আমি এখানে তিনটে টুকরো আমি করে নিয়ে নিয়েছি। তো তিনটে টুকরো কেটে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে যেমনি ভিডিওটা আপনাদেরকে দেখে দিচ্ছি সেভাবে ঠিক আপনারা মাপ করে তারগুলোকে কেটে নেবেন। আর তারগুলোকে কেটে নিয়ে যেভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক সেইভাবে আপনারা ওখানে সোল্ডারিং করে আর লিডগুলোকে জয়েন করে দেবেন। তো এখানে আমার দুটো তার কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা তিনটে তার কেটে নিয়েছি, তিনটে তার কাটা হয়ে গেছে বন্ধুরা। এবারে এটাকে আমি রেখে দেবো, কারণ এটার তার কোনো এখন প্রয়োজন নেই। এই জন্য পরে প্রয়োজন হবে তখন আমি আবার এটা ইউজ করব। তো এখানে কোন তার আমি ইউজ করি না করি সেসব বিষয়ে যদি জানতে চান, তার নাম্বারও যদি জানতে চান যে কত নাম্বার, তারপরে তো অবশ্যই কমেন্ট করে, আমি কমেন্টে রিপ্লাই সবাইকেই দিই। তো এখানে আমি স্টার্টিংয়ের একটা রানিংয়ের একটা তার নিয়ে এখানে আমি জয়েন করে দেবো। এটা আমার মেন যে তারটা থাকবে সেই তারটা হবে। তো এখানে আমি জয়েন করে দিচ্ছি এটাকে। তো এখানে আমার এটা জয়েন করে দিচ্ছি, জয়েন করার পরে এটাকে আমার সোল্ডিং করতে হবে। শুধু এরকম জয়েন করে রেখে দিলেই হবে না, জয়েন করে এরকম রেখে দিলে কী হয় না, যখন আমার লিডগুলোকে বাইর করি তখন অনেক টাইমে
টানতেও তো একটু জোরে, তো টানার কারণে আমাদের তখন লিডগুলো ছিঁড়ে যায়। এটাতে আমার ছিঁড়াছিঁড়ি কোনো রকম ভয় থাকবে না। তো এখানে আমি পেস্ট নিয়ে ভালো করে এটাতে পেস্টটাকে লাগিয়ে দেবো। পেস্টটাকে লাগিয়ে দেওয়ার পর আমি এখানে সোল্ডিং আয়রন করে সোল্ডিং করে নেবো। আর এখানে বন্ধুরা একটু আমি বেশি আমি সোল্ডিং আয়রন ইউজ করছি। আমার সোল্ডিং আয়রনের ওয়াট এটা হচ্ছে 55 ওয়াট। তো আপনারা দেখলে বলবেন যে এটা তো 35 ওয়াটে, কিন্তু না, এটা 35 ওয়াটে বডি হতে পারে, কিন্তু এটা আমার 55 ওয়াটের কয়েল লাগানো আছে। তো এখানে আমি এটাকে সোল্ডিং করে নিচ্ছি ভালো করে। এবার যে বাড়তি একটু লেগটা আছে সেই লেগটাকে আমি এখানে কেটে দেবো, কারণ আমার স্লিপিং চাপাতে অসুবিধা হবে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে 3টে তারিখ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি প্রত্যেকটাতে ভালো করে স্লিপিং চাপিয়ে নেব। স্লিপিং অবশ্যই বন্ধুরা একটু বড় বড় দেওয়ার চেষ্টা করবেন, কারণ কয়েল যখন হিট হয় তখন স্লিপিংটা অনেক টাইম নষ্ট হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কত বড় বড় স্লিপিং দিছি, যাতে আমার কয়েলটাও ঠিক থাকে আর আমার কয়েলের যে লিডগুলো আছে লিডগুলো আমার ঠিক থাকে, যাতে না কয়েলের হিটের কারণে লিডগুলো আমার নষ্ট হয়ে যায়। তো এখানে আমি স্লিপিংটা একটু ভালো করে বড় বড় করে আমি দিয়ে নিয়েছি। স্লিপিংটা ভালো বড় বড় করে দিয়ে এরপর ভিতর থেকে ভালো করে সাম করে দেবো। এরপর আমি দেখে দুটো আমার কমপ্লিট হয়ে গেছে স্লিপিং লাগা। আর এখানে যে 3 নাম্বারটা যেটা আছে, যেটা আমার ম্যানটা হবে, সেটার জন্য আমি 4 নাম্বার স্লিপিংয়ের ইউজ করছি। আর ওই দুটোতে আমি 3 নাম্বার স্লিপিংয়ের ইউজ করেছি। তো 4 নাম্বারটা একটু বড় বটে, এটাতে দুটো তার একসঙ্গে আছে, তা আমার এখানে 3 নাম্বার চলবে না, 4 নাম্বার দরকার। তো এখানে আমি 4 নাম্বার স্লিপিংটা আমি এখানে তারটাতে পরিয়ে দিলাম। 4 নাম্বার স্লিপিংটা এখানটাতে ভালো করে দিয়ে তারপর এখানটা ভালো করে আমাকে বেঁধে দিতে হবে। আপনারা অনেকে টাই দিয়েও বাঁধেন, আবার অনেকে সুতো দিয়ে বাঁধেন। তো আমি এখানে সুতো দিয়ে বাঁধবো। সুতো দিয়ে বাঁধতে গেলে অনেক টাইট হয়, আর ওইটা অনেক দিন ধরে ওইটা ভালো টিকসই থাকে। আর টাই দিয়ে বাঁধতে গেলে কী হয় বন্ধুরা, যখন হিট পড়ে তখন হিট পড়ে যাওয়ার কারণেই ওটা টাইটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তো আমি টাই দিয়ে বাঁধি না, এখানে আমি সুতো দিয়ে বাঁধি। তো এখানে আমি সুতো দিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি কাঁটাতে ভালো করে বেঁধে নেবো। সুতো দিয়ে বাঁধা হয়ে যাবে, তারপরে দেখে দেবো যে তারটা কেমন করে এখানে পার করতে হবে। তো এখানে আমি ফার্স্টে একটা সুতো নিয়ে আমি এখানটাতে ভালো করে শক্ত করে গাঁট লাগিয়ে দিচ্ছি। ভালো করে গাঁটটা শক্ত করে বাঁধতে হবে, যেমন একটু আমার লুজ থাকতে গেলে আমার কয়েলটা কিন্তু তারগুলো টানাই নিয়ে আমার লিডগুলো ছেড়ে যেতে পারে। তো তাই আমি এখানে ভালো করে এটাকে বেঁধে নেবো। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে পুরোপুরি বাঁধা হয়ে গেছে। এবার আমি এখানে সুতোটাকে কেটে দিলাম। তো আমার এখানে পুরোপুরি বাঁধানো হয়ে গেছে। এবার আমি তারগুলোকে প্রত্যেকটা ছুলে নেবো। ছুলে নিয়ে আমি এখানে চেক করে দেখে নেবো যে আমার লিডগুলো বাঁধানো ঠিক কমপ্লিট হয়েছে কি না, ভালোভাবে বাঁধানো হয়েছে কি না। তো আমি এখানে ভালো করে তারগুলোকে ছুলে নিয়েছি। এবার আমি সেই ল্যাম্প নিয়ে নিয়েছি। সেই ল্যাম্পে দুটো তারকে এখানে আমি ভালো করে টাচ করে করে আমি চেক করে দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে চেক করে দেখে নিয়েছি। আপনারা হয়তো বুঝতে পারছেন না, তো আপনাদের বোঝার জন্য এখানে আমি সেই বাল্বটাকে আমি একটু সামনের দিকে নিয়ে এলাম। সামনের দিকে নিয়ে আনার পর এখানে আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিয়েছি। তো এ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে ঠিক একদম লাইটিং জ্বলছে, আর এটা আমার ঠিক লাইট জ্বলছে, আমার পুরোপুরি একদম ঠিক আছে, আমার কোনো রকম এটাতে অসুবিধা নেই। আর এখানে আমি আপনাদেরকে বডিটাও চেক করে দেখিয়ে দিয়েছি যে আমার ঠিক আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে বডিটাও একদম পুরোপুরি ওকে হয়ে গিয়েছে। তো এইভাবে বন্ধুরা ডেড সিলিং ফ্যানে রিপেয়ারিং করতে হয়। এবার এখানে আমি তারগুলোকে একটা তার নিয়ে আমি এখানে পরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তারটা কীভাবে পরাতে হয়। আর এটা বন্ধুরা কয়েলটা পুরোপুরি ঠিক ছিল, একটু কেটে গেছিলো, তাই এখানটাতে আমার রিপেয়ারিং হয়ে গেল। আর তাছাড়া আমার যদি এটা পুরোপুরি কয়েলটা জ্বলে যেত, তো আমার এখানে রিপেয়ারিং কোনো মতোই হতো না, তখন আমাকে কয়েলটা চেঞ্জ করতে হতো। তো কয়েল কীভাবে বাঁধতে হয়, কয়েলের কোন সিলিং ফ্যানে কেমন ডাটা লাগে, সব কিছু আমার এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে। আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে লিস্টে দিয়ে দেবো যে কোন কয়েলের সিলিং ফ্যানে কেমন কয়েলে কত নাম্বার তার লাগে, আবার টেবিল ফ্যানে, স্ট্যান্ড ফ্যানে, ফারাডা ফ্যানে কত নাম্বার তার লাগে, কেমন করে ওয়াইন্ডিং করতে হয়, সেসব বিষয়ে আপনাদেরকে আমি এখানে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে তারটাকে আমি সাম করে নিয়েছি। সাম করে নিয়ে 3টে তারকে একসঙ্গে আমি এখানে জয়েন করে দেবো। 3টে তারকে আমি একবার ভালো করে ছুলে নিয়েছি একটু বড় করে। তো বড় করে আমার না ছুলতে গেলে আমার তারগুলো সামাবে না, বড় করে আমি এখানটা ছুলে নিয়েছি। বড় করে ছুলে নিয়ে আমি এটা তারটাকে সাম করে দেবো। অনেকে তারটা কিন্তু সাম করার সময় বেশি জোরে টেনে ফেলে, তাই ওরা তারটা ভালো করে সাম করাতে পারে না, আবার লিডটা কেটে যায়, লিডটা ছেড়ে যায়। তো তাই আমি এখানে ওটা আমি দেখে দিচ্ছি যে কী করে তারটাকে ভালো করে সাম করাতে হবে। এটা খুব একটি ভালো পদ্ধতি বন্ধুরা, এটা আপনারা ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ইজিলি সুন্দরভাবে তারটা আস্তে আস্তে করে এটা আমার ভিতর দিকে চলে যাচ্ছে।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এটা ভেতর দিকে পুরোপুরি চলে গেছে, আমার এখানটাতে উঠে গেছে। তো এখানে এবার আমি তারটা খুলে নেব, তারটা খুলে নিয়ে ভালোভাবে তারটাকে হালকা হালকা করে টেনে নিয়ে আমি এখানটাতে সেট করে নেব। তো এখানে আমি তারটা খুলে নিয়েছি, এবার হালকা হালকা করে আমি এখানটাতে খুলে নিয়ে আমি সেট করে নেব। তো এখানটাতে আমি ওই কিটগুলোকে আমি খুলে নিয়েছি, যেগুলো আমি মুচড়ে দিয়েছিলাম। এবারে যে তারগুলো আছে সেগুলো আমি হালকা হালকা করে টেনে টেনে আমি উপর দিকে পুরোটা আমি উঠিয়ে দেবো। তো এখানে বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এটা রিপেয়ারিং করা। তো এটার নেক্সট পার্ট বন্ধুরা অবশ্যই দেখবেন, এটার নেক্সট পার্টে বেয়ারিং কী করে চেঞ্জ করতে হয় সেসব বিষয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।